গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান মোরে নসিব কইরা দে, ও মুর্শিদ মোরে মদিনার গোলামি। আপনারা মদিনা যেতে চান কি চান না? মদিনা যেতে চান কি চান না? কারা কারা মদিনায় যেতে চান একটু আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সবাই বলেন মারহাবা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম দিগার সম্মানিত ওলামায়ে কেরাম, সকলের নাম নেওয়া সম্ভব হবে না, রাত্র অনেক হয়ে গেছে। বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমি আজকে আপনাদের এই মাহফিলে এসেছি। গত বৎসরও যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এসেছি। আপনাদের গ্রাম অঞ্চলের একটা কথা আছে, বলে যে হুজুররা খালি মানুষের বাড়িতে খায়, মানুষকে খাওয়ায় না। এরকম একটা কথা আছে না? আমাদের মাওলানা মনসুর ভাইয়ের দিকে যদি একটু খেয়াল করেন, দেখবেন যে শুধু হুজুররা খায় না, খাওয়ায়। কথা কন ঠিক কিনা? এই যে মেহমানদারির ব্যবস্থা করেন, আলেম ওলামাদেরকে দাওয়াত করেন, এটা তিনি নিজেও একজন আলেম, একটি মসজিদের মাদ্রাসার খেদমত করছেন। এরপরেও তিনি আলেম ওলামার সম্মেলন করেছেন, নবীর মিলাদ মাহফিলের ইন্তজাম করেছেন। আপনাদেরকে এই ঠান্ডার মধ্যে সুন্দর একটি সামিয়ানার মাধ্যমে বসার জন্য সুযোগ দান করে দিয়েছেন। আমরা শুকরিয়া দান সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। খুব চমৎকার তকরির করেছেন আমার পূর্বে মোহাম্মদ তকিরহাট কেন্দ্রীয় শাহী জামে মসজিদ ফটিকছড়ির হাফেজ কারি সৈয়দ মাওলানা ইমাম উদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী, কুকিল কণ্ঠের অধিকারী। ওনার কণ্ঠে নাত রসুল শুনলে আমি অনেক সময় চোখের পানি ধরে রাখতে পারি না, বেকারার হয়ে যাই। বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সভা সেমিনারে যখন নবীজির নাত রসুল পড়ে, অত্যন্ত কলিজা ভরার ভালোবাসা নিয়ে নাত রসুল যখন শুনি, অন্তরটা জুড়িয়ে যায়। আর যেই আশিক রাসূল হবে, যার কলিজার মধ্যে নবীর প্রেম ইশক মোহাব্বত থাকবে, তারা নবীজির নাম শুনলেই নবীজির প্রতি মোহাব্বতের কারণে কলিজাটা নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিলে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, বিশেষ করে মাওলানা নুরুল আফসার নুরি সাহেব, মাওলানা ফরিদ আহমদ আজিজি সাহেব, মাওলানা মনসুর আলম আল কাদেরী সাহেব, উদ্বোধক এনামুল হক ফারুকি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে যারা আপনারা সামিয়ানার নিচে বসে আছেন, ঠান্ডার মধ্যে ঠান্ডা উপেক্ষা করে, আপনারা কুয়াশা উপেক্ষা করে, আরামের ঘুম হারাম করে দিয়ে আপনারা যারা এখানে আজকের মাহফিলে বসেছেন, এসেছেন, আপনাদের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য ফেরেশতারা দোয়া করবে, বলবে আল্লাহ, ওই যে শিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এই ঠান্ডার মধ্যে কতগুলো তোমার মুরব্বী বান্দা, কতগুলো তোমার যুবক বান্দারা বসে বসে তোমার জিকির করছে, তোমার নবীজির দুরূদ শরীফ পড়ছে, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও। আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা,
তোমরা শুধু আমার বান্দাকে ভালোবাসো তা নয়, তোমরা তো আমার সৃষ্টি, আমি স্রষ্টা হয়ে আমি আমার বান্দাকে কত ভালোবাসি। আমি ভালোবাসাটাকে 100টা ভাগ করেছি, 100টা ভাগের 1 ভাগ ভালোবাসা আমি পৃথিবীর জমিনে বিলিয়ে দিয়েছি। আমি পৃথিবীর জমিনবাসীর জন্য আমি বরাদ্দ করেছি। বাকি 99 ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। আমার বান্দা গুনাহ করতে 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 যখন বঙ্গোপসাগরের পানি পরিমাণ গুনাহ করবে, পাহাড় পরিমাণ গুনাহ করবে, আসমান পরিমাণ গুনাহ করবে, গুনাহ করার পরে যদি আমার বান্দা তাওবা করে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেই। যেরকম সুবহানাল্লাহ। এখানে যারা এসেছেন আপনাদের কার কার গুনাহ নাই হাত তোলেন তো। কারো গুনাহ নাই এরকম কেউ আছেন? আমি যে ওয়াজ করতে আমাকে ফায়ার করে আনছেন কালুরঘাট থেকে, চট্টগ্রাম থেকে, আমার বাড়ি চাঁদপুর, এই যে এসেছি ওয়াজ করতেছি, আমারও গুনাহ নাই? আমারও অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। আমার এই যে হুজুর মাশাআল্লাহ সুফি সাহেব মানুষ, আপনাদের পরিচিত হুজুর, আপনাদের সুনামধন্য আলেম, ওনার জীবনে গুনাহ আছে না? আমার ডানে যিনি মুরব্বী আমার বাবাজি বসেছেন, ওনার জীবনে গুনাহ আছে না? সবার গুনাহ আছে। এই গুনাহ যখন আমাদের পাহাড় পরিমাণ হয়ে যাবে, পাহাড় পরিমাণ গুনাহ মাফ করানোর জন্য আমার আল্লাহ বলে একটা মাধ্যম রয়েছে, একটা ওসিলা রয়েছে। সেই ওসিলা হচ্ছে আমার মদিনার কামলিওয়ালা নবী। মদিনার কামলিওয়ালা নবীর দোহাই দিলে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেই। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য সব জায়গায় নবীজির মোহাব্বতের প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে একটা বিষয় দিয়েছে, বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর প্রতি পরস্পরের দায়িত্ব এবং পর্দার গুরুত্ব। আমি এমন একটা বিষয় আলোচনা করব যে বিষয়ের ভিতরে সব চলে আসবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে বলুন আমিন। নবীর মোহাব্বতের ভিতরে নামাজ আছে, নবীজির মোহাব্বতের ভিতরে রোজা আছে, নবীজির মোহাব্বতের ভিতরে যাকাত আছে, নবীজির মোহাব্বতের ভিতরে পর্দা আছে, নবীজির মোহাব্বতের ভিতরে স্বামী স্ত্রী কে কার সাথে কোন আচরণ করবে সব কিছু নিহিত আছে। আপনার সব আমল আল্লাহর দরবারে কবুল হবে যদি আপনার অন্তরে নবীর মোহাব্বত থাকে। নবীর মোহাব্বত নাই তো আপনার কোনো কিছুর দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও আমার বন্ধু, কামলিওয়ালা নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মোহাব্বত করতে চাও, আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, ফাত্তাবিউনি, দেন ফলো মি। উম্মতেরি উম্মত, দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে তোমরা আল্লাহর মোহাব্বত পাবে না। তোমরা দুনিয়ার কোন মানুষকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফ হবে না। ও আমার উম্মতেরা রে, শুনো শুনো, যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আসমান পরিমাণ গুনাহ যদি তোমরা করো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তাফসীরে নঈমের মধ্যে পাওয়া যায়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ বলতে আমার আল্লাহ আমার নবীজির রহমতকে বুঝিয়েছেন। আমার আল্লাহ বলে, বান্দারে
ও বান্দা, যদি তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, গুনাহ করতে করতে যদি তুমি জাহান্নাম ছাড়া আর কিছু না দেখো, তারপরেও তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ও আল্লাহ, কোন রহমত? আমার আল্লাহ কোরআনে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। তাফসীর নঈমির মধ্যে পাওয়া যায় এই রহমত বলতে আমার আল্লাহ আমার আপনার নবীকে বুঝিয়েছেন। তার কারণ হলো আমার আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আমার আপনার দয়াল নবীকে রাহমাতাল লিল আলামিন বলে ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা إلا رحمة للعالمين। আমার আল্লাহ বলে আমি আল্লাহ হচ্ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধু কেমন রহমত? আমার বন্ধুর রহমত ছাড়া পৃথিবীর জমিনে কোনো বান্দা আমি আল্লাহর রহমত পাবে না। শুধু তাই নয়, হাসরের ময়দানে আমার নবীজির রহমত ছাড়া কেউ রেহাই পাবে না। কবরের জগতে আমার নবীজির রহমত ছাড়া কেউ রেহাই পাবে না। ও বন্ধু, বন্ধুরে আস্তে 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 আমার আলোচনার দিকে আমি ঢুকে যাচ্ছি। আমার নবীজি কেমন রহমত, এই যে আপনাদের শিকদার পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আমি ওয়াজ করতেছি, কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যেতে পারে। এখান থেকে আমি বাড়িতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমার মৃত্যুটা যখন হয়ে যাবে, আমার ভাই মনসুর সাহেব আমাকে একটা অ্যাম্বুলেন্সে করে গাড়িতে করে আমার লাশটা বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। এই ঠান্ডার মধ্যে আমার ভালোবাসার স্ত্রী, আমার ভালোবাসার সন্তানেরা আমার লাশটাকে খাটের উপরে রাখা, তোশকের উপরে রাখা, কম্বল গায়ের উপরে দিবে না। স্ত্রী এই কথা বলবে না আমার স্বামী কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে ওয়াজ করতে গেলেও কষ্ট হয়, হাত ব্যথা করে, বুক ব্যথা হয়ে যায়, চিৎকার বেশি মারা যায় না, অনেক বক্তা স্ট্রোক করে মারা যায়। এই জন্য আমার স্ত্রী এই কথা বলবে না আমার স্বামী হার্টের ব্যথা লইয়া ওয়াজ করে আমার স্বামী আমাকে খাওয়াইলো, আজকে আমার স্বামী ইন্তেকাল করলো, আমার স্বামীকে ভালো কইরা কম্বল দিয়ে ঢাইকা রাখি, এই কথা বলবে না। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, কার জন্য পরের হক নষ্ট কইরা ঘরে ঢুকান, কার টাকা চুরি কইরা আপনি ঘরে ঢুকান? এই যেই সন্তানের জন্য চুরি করেন, যেই সন্তানের জন্য বাটপারি করেন, যেই সন্তানের জন্য আরেকজনের ক্ষেতের জমিনের আইল কাটেন, ওই সন্তান কিন্তু আপনার সাথে যাবে না। আমার লাশটা এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে উঠানের মধ্যে শোয়া রাখবি। ফজর যখন হয়ে যাবে, ফজরের নামাজের পরে আমার মসজিদের সামনে আমার লাশটা নিয়ে যাবে। আমার লাশটা নিয়া ইমাম সাহেব আমার জানাজার ইমামতি করবে। আমার জানাজার ইমামতি করার পরে রে বন্ধু, চারজনে চার কান্দে করে আমার লাশটা যখন কবরের মধ্যে নিয়ে যাবে,
তিনজন মানুষ কবরের উপর থেকে আমার লাশটাকে এইভাবে যখন কবরের মধ্যে দিবে, একটা দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আবার তিনজন মানুষ আমার কবরের ভিতরে আমার লাশটা রিসিভ করবে, আমাকে দাফন করে মাটি চাপা দিয়া যখন চলে আসবে, যেই লোকটা আমাকে মাটি চাপা দিয়ে আসলো তার পায়ের জুতার বাড়িটা যখন মাটির মধ্যে লাগবে, আমি চিনতে পারবো কার জুতার আওয়াজ শোনা যায়। আপনি চিনতে পারবেন কার জুতার আওয়াজ শোনা যায়। ও যুবক বন্ধু, বন্ধু, বন্ধুরে, 40টা কদম যাওয়ার পরে আমার কবরে দুইজন ফেরেশতা আসবে রে। আতাহু মালাকানি আসওয়াদানি, আতাহু মালাকানি আসওয়াদানি ফায়াকুলানি মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন হলো মার রাব্বুকা, 2 নাম্বার প্রশ্ন হলো আমা দীনুকা, 3 নাম্বার প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। তোমার কবরের ভিতরে নূরানি সূরতের মানুষটিকে দেখা যাচ্ছে, তুমি কি ওনাকে চিনো কিনা? ও ভাইরা, খোদার কসম করে বলি, ও পহর চাঁদার ভাইরা, শিকদার পাড়ার ভাইরা, গভীর মনোযোগ দেন। দুনিয়ার জমিনে যদি নবীর সুন্নত মতো চলেন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, মা বাবার খেদমত যদি করতে পারেন, ওই কবরের মধ্যে আপনি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিয়ে দিবেন। মুনকার নাকির বলবে মা রাব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ। মুনকার নাকির বলবে ওয়া মা দীনুকা, আপনি বলবেন দীনি আল ইসলাম। মুনকার নাকির বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। বুখারী শরীফ প্রমাণ করছে, হাযার রাজুল মানে এই মহান ব্যক্তিকে তুমি চিনো কিনা? আমাদের দেশে অনেকেই রয়েছে, বিশাল বিশাল 15 কোটি 20 কোটি নাকি মানুষ হয় মাহফিলের মধ্যে। তারা তাফসীর কইরা বলে নবী কবরে আসতে পারে না, কবরের মধ্যে নবীর ফটো দেখানো হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ এই গাদার দলেরা কোন কিতাব পড়া ডক্টরেট হইছে আল্লাহ মালুম। এই গাদার দলেরা কোন বুখারী পড়া পিএইচডি করলো আল্লাহ জানে। আমার ভাইয়েরা, আমি যদি বলি এখানে আলেম ওলামারা গণ রয়েছে, একটা শব্দ যদি ভুল বলি গাছের সাথে বাইন্দা রাখেন, আমারে কোনো অসুবিধা নাই। ও যুবক ভাইয়েরা, এটা একটা কিতাব, এটাকে আরবিতে বলা হয় হাদা কিতাবুন। জোরে বলেন হাদা, হাদা, হাদা কিতাবুন। এটা একটা বই। তাহলে এই বইটা কি দূরে না কাছে? জোরে কয় না, দূরে না কাছে? হাদা যদি বলা হয় এই কিতাব, এটি একটি কিতাব, তার মানে এই কিতাবটা এখানে নিকটে। আর যদি দূরবর্তী কোনো কিছুর কথা বলা হয় তাহলে বলা হয় যালিকা। কি বলা হয়? যালিকা। অথবা